আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্মের ডাটাগুলা আমরা যদি দেখতে চাই বা পেতে চাই আমাদের এই সার্ভারে, তাহলে কিভাবে আমরা সেটা পাবো। তো আমরা এখন দেখেন, আমরা যখন সেন্ড করছি পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে এবং এই যে বডিতে এটা জেসনের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই ফর্মের ডেটাগুলো কিন্তু আমরা ফর্মের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো আমরা কি করব, এটাকে এভাবে রাখার পর আমরা ফর্মের জন্য ফর্ম রিডেবল নামে একটা npm আছে, এখানে গেলাম। যাওয়ার পর আমরা যদি এটাকে ইনস্টল করি, ফর্মিডেবল যেটা আছে সেটাকে ইনস্টল করি। ফর্মিডেবল ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা যদি প্যাকেজ ডট এই যে ফর্মিডেবল চলে আসছে। তারপরে আমরা এখানে যাওয়ার পর আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু এটা চলে আসার কথা ছিল, কিন্তু আসবে না। তার কারণ হচ্ছে কি, এখানে আরও কিছু কাজ করার বাকি আছে। সেটা হচ্ছে ইনস্টল করার পর এটাকে রিকোয়ার করতে হবে। এই যে রিকোয়ার করতে হবে, এই যে রিকোয়ার পাশে আমরা রিকোয়ারগুলো দিয়ে দিলাম। রিকোয়ার হয়ে গেল। হওয়ার পর আমরা কি আরও যে কথাগুলো বলেছে, যে এই যে দেখেন, এই যে ফর্মিডেবলটাকে এভাবে করে নিতে হবে। নেওয়ার পর এই যে ফর্মটাকে পার্স করতে হবে। পার্স করার পর এই যে দুইটা প্যারামিটার হবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে এইরকমভাবে তিনটা ফিল্ড হবে, ইরর, ফিল্ডস আর ফাইলস। এরকমভাবে আমাদের এগুলো নিতে হবে। তো আমরা ফর্মিডেবল যেটা আছে ওটাকে একটা কল করে নিই। ফর্মিডেবল যেটা আছে এটাকে কল করে নিলাম। এটাকে কল করব ফর্ম নামে, আর এটাকে এভাবে কল করে দিলাম। তারপর ফর্ম ডট পার্স, এর মধ্যে দুইটা অংশ হবে, হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে এইরকমভাবে হবে। এর মধ্যে তিনটা অংশ হবে, একটা হচ্ছে ইরর, এই যে এখান থেকে ইরর, তারপর হচ্ছে কি হবে ফিল্ডস, তারপর ফাইলস। ফিল্ডস এইরকমভাবে হবে। এখন আমরা এটাকে যদি ফিল্ডসগুলোকে যদি দেখতে চাই, মানে এই ফিল্ডসগুলোকে আমরা একটি ফিল্ড নিয়েছি, এই যে দেখেন একটা ফিল্ড চলে আসছে। আমরা ইমেল, এখানে যে শোনে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফর্মে দিয়ে দিই। তো দেখেন যে এখানে আমরা কিন্তু সেটা পেয়ে যাচ্ছি। আপনি হয়তো ভাবছেন যে এটা এরকমভাবে হচ্ছে, কিন্তু আমি এটাকে উঠাই দিলাম। তো এটাকে উঠাই দিই। এই যে দেখেন এখন কিন্তু আমরা এখানে যে ফিল্ডগুলো দিচ্ছি এই ফিল্ডগুলো থেকে কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, মানে আমরা ফর্মের ডাটাগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যখন যে সময় করে কোনো কিছু নিব ফর্ম থেকে বাদ দিয়ে, তখন কিন্তু আমরা এভাবে পাবো। আর যদি আপনি ফর্মের মাধ্যমে নিতে চান তাহলে সেটা নিতে পারবো। ঠিক আছে, তার মানে আমাদের জেসন এবং ফর্মের জন্য যে দুইটা কাজ আগেরগুলো দেখালাম সেই দুইটা হলেই হবে। এই যে দেখেন ফর্মের মধ্যে আমরা এখানে ফাইলস দিয়েছি, এখানে যদি আমরা ফাইল দিই, ধরেন আমি এই ইমেজটাকে দিব, আর এখানে আমরা কি দিয়েছি, ফিল্ড দিয়েছি। তার সাথে সাথে যদি আমরা এই ফাইলসটা ব্যবহার করি, তো একসাথে হবে না, এই দুইটাকে আমরা আলাদা করে দিই। এভাবে করে দিলাম ফাইলস।
তো শুধু ফাইলসটাকে যখন ব্যবহার করছি তখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধু ফাইলসটাকে আমরা নিচ্ছি। হ্যাঁ, এখানে ফিল্ডসের জন্য আলাদাভাবে পাঠাতে হবে। এখানে যদি আমরা কনসোলে আমরা এটা দেখতে চাই তাহলে সেটা দেখতে পারবো। এটা কনসোলে দেখার জন্য এই যে, ঠিক আছে। তো আশা করি সেটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটা ব্যবহার করতেছি। এটা আমি ফাইলটা কপি করে এটা ভিডিও নাম্বার আমি যত সেটা লিখে দিতে পারি। এটা হচ্ছে ক্লাস 6। যদি আপনাদের সেটা প্রয়োজন হতে পারে তো আপনি কি করবেন, এটা দেখে নিয়ে কোডটাকে লিখে দিতে পারেন, অথবা আপনি দেখে দেখে যেভাবে করতেছি সেভাবে আপনি করে নিতে পারেন। এটা কোডগুলা এভাবেই থেকে যাবে। তো আজকে টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।